শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালোই আছো। নতুন একটা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে 8টার মতো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি মাথাটা চিরুনি করছি, মানে চুল চিরুনি করছি বেরোবো বলে। তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি তো তোমরা দেখতেই পাবে। আর খুবই গরম পড়েছে, কিন্তু বাইরে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, কিন্তু আমাকে খুব গরম লাগছে। মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে ওয়েদারটা, তাই আজকে বেরোচ্ছি। চুলটা ছেড়ে যাই না এখন। আগে খুব চুল ছেড়ে যেতাম, এখন চুল ছাড়ি না, সবসময় চুলটাকে তুলে দিই। তাই তুলে দিয়েছি। চান টান কিছুই হয়নি, এসেই চান হবে। এখন তো বাজে 9টা। তো চলো সঙ্গে থাকো, আমি বেরিয়ে পড়েছি। রাস্তা যেতে যেতে কথা হবে তোমাদের সঙ্গে। তো তেল পাম্পে চলে এসেছি, বড়বাবু তেল ভরতে গেছে। তো আমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে আছি। আরও তেল পাম্পে যারা তেল দেয় তো আমার বাড়ির পাশাপাশি বরের বন্ধু, তো তাই জন্য ওখানে নিয়ে যায় না। ও এমনই একটা মানুষ, বন্ধু বান্ধবের সামনে ও আমাকে নিয়ে যায় না। তাই এই দেখো নিয়ে যায়নি, দাঁড়িয়ে করে রেখে দিয়েছিল। তো আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। এই যে ওভারব্রিজগুলোতে দারুণ লাগে, কিন্তু একটু যে দাঁড়িয়ে কথা বলবো, একটু দাঁড়িয়ে দেখবো, সেটার আর উপায় নেই। ও জানে না আমি পিছনে ভিডিও করছি। আর রাস্তা যেতে যেতে একটা জায়গায় পদ্ম ফুল দেখে তো মন ভরে গেল। আমি কোনোদিন আগে পদ্ম ফুলের গাছ দেখিনি, ফুল দেখেছি কোনোদিন গাছ দেখিনি, আমার মেয়েও দেখেনি। তো তাই দাঁড়িয়ে পড়লাম, বড়বাবুকে বলছেন ঠিক আছে দেখো। চলে এসেছি দোকানে, একটা মলে, কিন্তু ভাগ্যে বশত ওখানে ভিডিও করতে দেয়নি, তাই ভিডিও করতে পারলাম না। চলে এলাম একটা ফাস্টফুড দোকানে। আমার মেয়ে বলছে কিছু খাবে, তো একটা বার্গার নিয়েছে, ও খাচ্ছে, আমি কিন্তু খাবো না। তো এখানটার খাবারটা ভালো, আমি খেতে ইচ্ছে করলো না। তো আমি পাশে একটা দোকানে পরেটা মিষ্টি করে খেলাম, বর আর আমি। আর দেখো বন্ধুরা, এখানে একটা ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছিল রাস্তায় রাস্তায় করে। তো আমার খুবই ইচ্ছে করলো খেতে খিচুড়ি, ঠাকুরের প্রসাদটা, তাই নিলাম। আমি আর আমার মেয়ে খাচ্ছি। বড়বাবু দেখছে আমি ভিডিও করছি, ও যে এটা খাচ্ছ, ভিডিও করার কী আছে, কাকে দেখাবে। তো বাড়ি চলে এসেছি, তখনও বাজে 12:30। তো এসে পুজো টুজো করতে পুরো 1টাই বেজে গেছে। আর এটা বন্ধুরা একদম রাতের বেলা, তারপরে আর ভিডিও করতে পারিনি। দেখতে পাচ্ছ রাতে একদম ভাত খাওয়ানো, যেহেতু দেরি করেই ভাত খাওয়া হয়ে গেছে। আর আমি বন্ধুরা সকালবেলা রান্না করে বেরিয়ে গেছিলাম, তো তোমাদেরকে বলা হয়নি। তো এই জন্য রাতে এত দেরিতে খাওয়া হয়েছে বলে দুপুরে রাতে মুড়ি খাবো। তো আমার মেয়ে পড়ছে, যেহেতু ওর সামনে এক্সাম, আর চপ নিয়ে এসছে। তো বড়বাবু ও কী করে বামে চপটাকে মাখিয়ে খায়, আমার ঠিক ভালো লাগে না, তাই আমি আলাদাভাবে খাই। এই চপটা মাখিয়ে কী হয় নেতিয়ে যায় মুড়িটা, কেমন লাগে খেতে, আমার ঠিক ভালো লাগে না। আমার ওই যে মুড়ি খায়, একবার চেবাবো, চপটা একটু নেবো, শব্দ হবে, মচমচ শব্দ হবে, সেটা খেতে আমার খুবই ভালো লাগে। তাই ওদের জন্য মুড়িটা মাখিয়ে দিচ্ছি, আমি পরে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যদি একটু ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটা অন করে দিও, আর আমার পাশে থেকো। সকালবেলা রান্না করেছি, আর এই যে এখনই খাচ্ছি। আর বাইরে তো খেয়ে এসেছি, বাড়িতে তেমনভাবে কোনো কিছুই কাজ হয়নি, সব অগাছালো এলোমেলো হয়ে আছে। তো আমি কালকেই সব সারবো, আজ আর কিছুই করবো না। তো দেখতে পাচ্ছ মেয়েকে পড়াচ্ছি, যেহেতু মেয়ের এক্সাম আছে সামনে। শপিং করতে গেছি, এত আশা লাগে, কিন্তু কোনো কিছু তেমনভাবে ভালো পেলাম না, তাই নিলাম না। শুধু একটাই ড্রেস নিয়েছি, একটা কুর্তি, মেয়েকে স্কুলে নিয়ে যাই তো তার জন্য।
সাইকেল চালাতে হয়, তাই জন্য। আর আগে কুর্তিগুলো ছিল সেগুলো ছোট হয়ে গেছে, ছোট বলতে একটু মোটা হওয়ার জন্য ওগুলো আর হচ্ছে না, তাই জন্য একটু নিতে গেছিলাম, তো নেওয়া হয়নি। তো যেটা নিয়েছি সেটা পরের ব্লগগুলোতে অবশ্যই দেখাবো। তো আজকের মতন আসি বন্ধুরা, টাটা, বাই।